মুকুল রায় বিধায়ক পদ থেকে খারিজ, কলকাতা হাইকোর্টের নির্দেশ। ইতিমধ্যে জানিয়ে রাখি আপনাদের, কলকাতা হাইকোর্টের নির্দেশে বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। অধ্যক্ষের সমস্ত সিদ্ধান্তকে খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিধায়ক পদ থেকে খারিজ একেবারেই মুকুল রায়ের পদ, অর্থাৎ মুকুল রায়ের মূলত পদত্যাগ এখন শুধু সময়ের অপেক্ষা, অর্থাৎ পদত্যাগ তিনি হলেন, অর্থাৎ বলা যেতে পারে পদচ্যুত হলেন কলকাতা হাইয়ের রায়। যদিও পরবর্তী আইনি চ্যালেঞ্জ রয়েছে, হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যেতে পারেন, এরপর রয়েছে শীর্ষ আদালত, একের পর এক আইনি অপশন তো তার কাছে রয়েছে। তাকে জানিয়ে রাখি আপনাদের, দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ। জানিয়ে রাখি আপনাদের, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। ও এমনকি স্পিকার, বিধানসভা স্পিকারের যে সিদ্ধান্ত ছিল তাও খারিজ করে ফেলেছে কলকাতা হাইকোর্ট। 2021 সালে বিজেপিতে জিতে বিধায়ক হন মুকুল রায়, এরপরে আবারও তৃণমূলে যোগদান। একের পর এক ঘটনাচক্র রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় মুকুল রায়কে ঘিরে। আমরা কথা বলবো, আপডেট নেব। সরাসরি বিশেষ প্রতিনিধি একেবারে স্টুডিও থেকে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, একেবারে দেখো, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট, এবং সে বিষয়ে এদের মধ্যে রাজনৈতিক একটা যেরকম তর্ক তৈরি হচ্ছে, বিতর্ক কিন্তু ছাড়ছে না এর পিছু। কেননা এরপরেও মুকুল রায় তো একে তো অসুস্থ রয়েছেন, একেবারে অবস্থা খারাপ, আশঙ্কাজনক বলা যায়। তার মধ্যে এবার সেই পদ থেকে ইস্তফা কি উঠে আসছে? দেখো, আমরা প্রথমতই বলবো মুকুল রায়ের ইস্তফা নয়, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। এবং তুমি জানো 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতে বিধায়ক হন মুকুল রায়, এবং তারপর ঠিক কিছুদিন পর 2021-এরই 11ই জুন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান। এবং সেই যোগদানের পরেই কিন্তু বলা চলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায় তিনি কিন্তু মামলা করেন কলকাতা হাইকোর্টে, যেখানে দলত্যাগ বিরোধী আইন, সেই আইনের আওতায় পড়েই কিন্তু আজ বিধায়ক পদ খারিজ হয়ে গেল মুকুল রায়ের। এবং দেখো, মুকুল রায় যে তৃণমূল কংগ্রেসে যোগদান পড়ার পরে তিনি কিন্তু রাজ্য বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান হয়েছিলেন, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। ফলে সেই মুকুল রায় সেই নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল, নানান তর্ক বিতর্ক ছিল যে তিনি বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন। অথচ তুমি জানো পিএসসি যে কমিটি রয়েছে, সেই পিএসসি কমিটি কিন্তু বিরোধী দলই পায়, কিন্তু দেখার মুকুল রায় যেখানে শাসক দলে যোগ দেওয়ার পরে কিন্তু তিনি পিএসসি কমিটির চেয়ারম্যান হয়েছেন। ফলে সেই নিয়ে কিন্তু নানান বিতর্ক, মামলাও কিন্তু হয়, কিন্তু সমস্ত মামলা কিন্তু আজ খারিজ হল। অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু এই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল। পাশাপাশি তোমাকে এটাও বলে রাখি যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এর আগেও তার কাছে কিন্তু নানা রকম অভিযোগ গেছিল, তিনি কিন্তু প্রত্যেকবার কখনো কিন্তু এই দলত্যাগ বিরোধী আইন সেখানে দাঁড়িয়ে বিধায়ক যারা দলত্যাগ করে অন্য দলে যোগ দিয়েছেন তাদের পদ কিন্তু খারিজ করেনি। কিন্তু মুকুল রায়ের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কিন্তু কড়া নির্দেশ দিল, যেখানে দেখা যাচ্ছে দেবাংশু বসাক এবং সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ সে কিন্তু রায় দিল। ফলে যেখানে দাঁড়িয়ে এক রাজনৈতিক দলের নেতা, তারা এক রাজনৈতিক দলের হয়ে যখন যেতেন, পরবর্তী দেখা যায় অন্য দলে যোগদান, ফলে কিন্তু তার যে জনপ্রতিনিধি পদ, সেই পদ কিন্তু থেকে যায়। ফলে সেই নিয়ে কিন্তু একটা তর্ক তৈরি হয়, নানান রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়, কারণ তিনি এক রাজনৈতিক দলে জিতেছেন, অথচ অন্য রাজনৈতিক দলের কর্মসূচি করছেন, সভা সমাবেশ করছেন। এবং আমরা দেখেছি এর আগে বিভিন্ন ক্ষেত্রে নানান বিষয় উঠে আসে যে হয়তো মুকুল রায় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু তিনি কিন্তু বিজেপির বেঞ্চে, অর্থাৎ বিজেপির জন্য যে বরাদ্দ যে বেঞ্চ, সেখানে কিন্তু বসতেন মুকুল রায়। ফলে সেখানেও কোথাও যেন বিঘাদায় পড়তো কিন্তু বিরোধী দল, আর ঠিক সেখান থেকে মামলা, আর সেই মামলায় কিন্তু আজ কড়া নির্দেশ দিল। ফলে স্বাভাবিকভাবেই যে মুকুল রায়, যাকে বাংলার রাজনীতির এক কথায় চাণক্য বলা হতো, তুমি জানো মুকুল রায় তার সাংগঠনিক দক্ষতা তা কিন্তু অস্বীকার করা নাই। কারণ শাসক দল 1998 থেকে যে এই ক্ষমতায় নিয়ে আসা, এর পেছনে কিন্তু মুকুল রায়ের একটা বিরাট অবদান রয়েছে। ফলে আমরা অনেকেই শুনি যে মুকুল রায় গ্রাউন্ড স্তরের বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, এমনকি ব্লক সভাপতি, সমস্ত স্তরের নেতাদের নাম কিন্তু তার সবসময় মনে থাকে। ফলে একজন অত্যন্ত দক্ষ সংগঠক, যিনি তুমি জানো 2019 লোকসভা নির্বাচনের আগেই হঠাৎ করে বিজেপিতে যোগদান করেন, এবং তারপরে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হয়েছিলেন। এবং তারপরে আমরা দেখেছি বিজেপির উত্থান 2019 লোকসভা নির্বাচনে। ফলে সেখানে মুকুল রায়ের অবদান কিন্তু অস্বীকার করার নেই। এবং 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু মুকুল রায়ের তার যে সাংগঠনিক স্ট্র্যাটেজি, যার ফলে বিজেপি 3 থেকে বেড়ে 77-এ পৌঁছায়। এবং তারপরেই দেখা যায় 2021-এর 11ই জুন হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসে যোগদান, এবং সেই যোগদানের পরেই কিন্তু সেই মামলা, এবং সেই মামলাতেই আজ কিন্তু মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল। এবং এর আগেও আমরা দেখেছি রাজ্যের একের পর একাধিক নেতা কিন্তু রাজনৈতিক দল পরিবর্তন করছে। ফলে তাদেরও কি বিধায়ক পদ ঠিক এইভাবেই খারিজ হবে, প্রশ্ন কিন্তু অনেক। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিশেষ করে দেবাংশু বসাক এবং সব্বার রশিদের বেঞ্চ যে রায়টা দিল, সেই রায় কিন্তু এই কথাটাই বলছে যে আগামী দিনে হয়তো যারা দল ত্যাগ করে বিভিন্ন রাজনৈতিক দলে যান, তাদের ক্ষেত্রে হয়তো এই দল বদলটা অতটা মসৃণ নয়। হয়তো এবার কঠিন নির্দেশ বা কড়া নির্দেশের আসতে পারে বিভিন্ন আদালত থেকে। গৌরব।
সত্যজিৎ, দেখো একটা বিষয় যেখানে মূলত তুমি যেমনটা আমি বলছিলাম যে মূলত একেই তো মুকুল রায় ইতিমধ্যে যেখানকার বিধায়ক রয়েছেন, অর্থাৎ তারা শারীরিক অসুস্থতা তো রয়েছে, অর্থাৎ আশঙ্কাজনকভাবে রয়েছেন, অর্থাৎ বলা যেতে পারে একদম তিনি বেড রেস্টে রয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসা চলছে, বাড়িতেও চিকিৎসা চলছে। কিন্তু দেখো এক মুহূর্তে তার কোনো এমন কোনো ইঙ্গিত আসছিল কি যেখানে এই মামলাকে নিয়ে চ্যালেঞ্জ হচ্ছিল, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনে মামলা চলছিল, সেই মুহূর্তে পদত্যাগ করলেও করতে পারেন বা ইস্তফা দিলেও দিতে পারতেন, এমনটা কোনো জল্পনা তৈরি হচ্ছিল কি? আর যার জন্য কি মূলত এবার ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাকের বেঞ্চে এই নির্দেশ মূলত আসলো? দেখো পদত্যাগ আলাদা আর আদালতের রায় কিন্তু পুরোপুরি একদমই। এবং 2021 সালে নির্বাচনটা হয়েছিল, 2021 সালে বিধানসভা নির্বাচন, এবং তারপরে জিতে কিন্তু বিধায়ক হয়েছিলেন মুকুল রায়। এবং তারপরে দেখো দীর্ঘ 4 বছর কিন্তু কেটে গেছে এবং বিধায়ক হয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। আমরা জানি 2 মের ভোটের ফলাফল সামনে এসেছিল এবং কৃষ্ণনগর উত্তর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। এবং এই মুকুল রায়ের রাজনৈতিক কেরিয়ার আমরা যদি দেখি, তিনি কিন্তু কখনোই নির্বাচনে জয়লাভ করেনি এবং 2021 সালে প্রথমবারের মতো জিতে কিন্তু বিধায়ক হন। এবং তারপরে হঠাৎ করেই 2021-এর 11ই জুন কিন্তু যোগদান তৃণমূল কংগ্রেসে। ফলে সেইভাবেই সেই মুকুল রায়, যিনি প্রথমবার জিতে বিধায়ক হয়েছেন, তিনি হঠাৎ করে কেন দল বদল করতে, নানা রকম প্রশ্ন কিন্তু ছিল। কোথাও কি কোনো চাপের কাছে নথি স্বীকার করেছেন? অনেকেই বলে তার পুত্রের রাজনৈতিক কেরিয়ার কথা মাথা রেখে তিনি দল ত্যাগ করেছেন, সেটা তো অন্যরকম প্রশ্ন। কিন্তু যে মুকুল রায়, যাকে বাংলার রাজনীতির চাণক্য বলা হয়, যার এইরকম সাংগঠনিক দক্ষতা, দেখো বিভিন্ন নির্বাচন 1998 সালে তৃণমূল কংগ্রেসের তৈরি হয়েছে, তারপর একের পর এক নির্বাচন কিন্তু মুকুল রায় পরিচালনা করেছেন। তিনি নিজে কখনো সেইভাবে কিন্তু নির্বাচনের লড়াইটা করেননি, অর্থাৎ সেইভাবে জনপ্রতিনিধি হওয়ার জন্য সেইভাবে যে লড়াই, সেইভাবে কিন্তু দেখা যায়নি লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা। ফলে ঠিক সেখানে মুকুল রায়ের 2021-এ যেখানে কৃষ্ণনগর উত্তর থেকে জিতে বিধায়ক হন, কিন্তু হঠাৎ করে তার দলবদল নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল। এবং তারপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো হুঙ্কার দিয়েছিলেন যে মুকুল রায় এর আগে কখনো জেতেননি, বিধায়ক বিজেপির টিকিটে জিতেছেন, কিন্তু তিনি দল ত্যাগ করেছেন, তার বিধায়ক পদ, তার বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে এবং আজ সেই মামলার রায়। এবং দেখো তোমাকে বলে রাখে, মুকুল রায় এই মুহূর্তে তার শারীরিকভাবে অসুস্থ, সেটা গত কিছুদিন থেকে আমরা জানি। এর আগেও আমরা দেখেছি তার মন্তব্য নিয়ে অনেক বিভিন্ন রকম মিম সামনে এসছে। যে মুকুল রায়, তাকে বাংলা রাজনীতির চাণক্য বলা হতো, তাকে হয়তো এই বর্তমানে যে ছবিগুলোর সামনে তার অসুস্থতা, এই দেখে হয়তো বাংলার মানুষ অভ্যস্ত নয়। ফলে একজন মানুষের শারীরিক অবস্থার উন্নতি অবনতি সেটা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে। কিন্তু যেটা কলকাতা হাইকোর্টের রায়, বিশেষ করে বাংলার রাজনীতি কিন্তু একটা নতুন মোড় নিল বলা যেতে পারে। কারণ দেখো 2021-এর পর অনেক জনপ্রতিনিধি কিন্তু দল ত্যাগ করেছেন, অন্য রাজনৈতিক দলে গেছেন, এবং ঠিক সেখানে তাদের ক্ষেত্রে বিধানসভার স্পিকার যিনি রয়েছেন, তিনি কিন্তু কখনোই কারো বিধায়ক পদ খারিজ করেননি। এবং এবার যেটা কলকাতা হাইকোর্টের রায়, একদম শুধু দেখো যখন মূলত জয়েন যখন করেছিল তৃণমূল, অর্থাৎ বিজেপি থেকে জিতে এসে যখন জয়েন করা হয় তৃণমূলে, যেখানে কিন্তু বলা চলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে পতাকা তুলে দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মুকুল রায়ের কিন্তু তৃণমূলের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা কিন্তু বলা যাচ্ছে। কিন্তু দেখো পিএসসি কমিটির যে চেয়ারম্যান, সেই কমিটির চেয়ারম্যান থেকেই কিন্তু মূলত চ্যালেঞ্জ করে মামলা হয় এবং তারপর জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। অর্থাৎ বর্তমান তার যা কন্ডিশন রয়েছে, শারীরিক অবস্থা যা রয়েছে, এ থেকে কোনো কি যায় আসে? কেননা যা পজিশন রয়েছে মুকুল রায়ের শারীরিক অসুস্থতা, সেখানে তার পথ থাকলো কি থাকলো না, এই বিষয় নিয়ে কোনোভাবে কি মাথা ঘামাবে তৃণমূল কংগ্রেস? দেখো গৌরব, প্রথমে বলবো ব্যক্তি মুকুল রায় আলাদা, বাংলার রাজনীতি আলাদা। কিন্তু আজকে যে রায়টা আছে তা হচ্ছে কিন্তু একজন বিধায়কের বিধায়ক পদ খারিজ হয়েছে, ব্যক্তি মুকুল রায় অসুস্থ, বিষয়টি কিন্তু পুরোপুরি আলাদা। ফলে কলকাতা হাইকোর্টের এই রায় কিন্তু রাজ্যের একাধিক বিধায়কের দিকেও কিন্তু যেতে পারে। কারণ তুমি জানো গত কয়েক বছরে কিন্তু বেশ কিছু দল বদল হয়েছে, ফলে এই রায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যেখানে থেকে মুকুল রায়ের কথা যদি আমরা বলি, তিনি ব্যক্তি মুকুল রায়কে নিয়ে চর্চা আলোচনা করে ভালো, রাজনীতিবিদ হিসেবে যদি বলা, তিনি একজন বিধায়ক ছিলেন কৃষ্ণনগর উত্তরের, এবং সেইখানেই কিন্তু সেই বিধায়ক পদটা কিন্তু খারিজ করেছে। এবং তার সেখানে শারীরিক অবস্থার বিষয় নিয়ে চর্চা না করেই ভালো। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই ঘটনা বা কলকাতা হাইকোর্টের এই রায় কিন্তু বাংলা রাজনীতি তোলপাড় করে দিতে পারে। এবং রাজ্যের দেখো বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি, তারা কিন্তু এই নিয়ে অবশ্যই নিজেদের যে রাজনৈতিক জয় বলা যেতে পারে যে হাইকোর্টে এই রায়ের ফলে, তা নিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রচার সমাবেশ করতেই পারে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যারা বিধায়ক রয়েছেন বা মুকুল রায়ের বলো, তার পক্ষ থেকে কিন্তু উচ্চ আদালত যাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘটনা বা কলকাতা হাইকোর্টের এই রায় কিন্তু বাংলার রাজনীতি একটা মোড় এনে দিতে পারে। গৌরব, তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো, বেশি সময় নেবো না। দেখো সংক্ষেপে বলার চেষ্টা করবো তোমার কাছে আমি, যেখানে মূলত এই যে একের পর এক মূলত বলা যেতে পারে বিজেপি থেকে জিতে আসা মূলত এমএলএরা তৃণমূলে যোগদান করেছেন, সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে যখন মুকুল রায়কে নিয়ে এমন সিদ্ধান্ত হলো, এবার কি রীতিমতন অন্যান্য বিধায়কদের জন্য একই রকম ঘোষণা কি হতে পারে সত্যজিৎ? দেখো সেটা তো হাইকোর্টের মামলা। তোমার কাছে আসছি এই মুহূর্তে নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া উঠে এসেছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার বক্তব্য আমরা শোনাই, তারপর আসছে আলোচনা তোমার কাছে।
का अभी 10 मिनट पहले कलकत्ता हाई कोर्ट का जजमेंट आया रिगार्डिंग द एंटी डिफेक्शन लॉ। ये कॉन्स्टिट्यूशन का जीत है। कॉन्स्टिट्यूशन का 10th शेड्यूल में जो पार्टी स्विच ओवर करेगा उसका तुरंत मेंबरशिप चला जाना चाहिए, नहीं तो रेजिग्नेशन दे देना चाहिए। जैसे मैं 2020 में बीजेपी ज्वाइन किया, उसका पहले मैं मेरा मिनिस्टरशिप, मेरा एमएलएशिप सब छोड़ के मैंने एक कॉमन नागरिक का नाते ज्वाइन किया। হচ্ছে দেখো সত্যজিৎ, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বলছেন সাংবিধানিক জয়, কেননা তিনি নিজেকে দিয়ে তিনি বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন, তিনি যখন জয়েন করেছিলেন তার আগে কিন্তু পদত্যাগ করেছেন, বিভিন্ন তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, তারপরে তিনি জয়েন করেছেন, কিন্তু বাদবাকিরা এক্ষেত্রে দেখা যায় না। এই বিষয়টা তো তোমার কাছে আসবে সত্যজিৎ। দেখো একেবারে শুভেন্দু অধিকারী আমরা জানি 2020 সালে, গত 2020 সালে হঠাৎ করে শাসক দলের একের পর এক, যেখানে তিনি রাজ্যের মন্ত্রী পদে ছিলেন এবং সাংগঠনিক বেশ কিছু পদে ছিলেন, প্রত্যেক পদ থেকে কিন্তু ইস্তফা দেন এবং তারপরেই আমরা দেখি কিছুদিন পরে বিজেপিতে যোগদান করেন। ফলে সেই প্রসঙ্গটাই কিন্তু টেনেছেন শুভেন্দু অধিকারী, যেখানে মুকুল রায় 2021-এ বিজেপির টিকিটে যেতে বিধায়ক হন এবং শাসক দলে যোগ দিলেও নিজের পদ অর্থাৎ বিধায়ক পদ কিন্তু আঁকড়ে ধরেছিলেন। এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, নাম করতে বেশ কিছু বিধায়কের নামও কিন্তু সামনে আসবে। ফলে বেশ কিছু বিধায়ক কিন্তু দলবদল করে শাসক দলে গেছেন। ঠিক সেখানে বিধানসভার স্পিকার, যার দায়িত্ব ছিল একজন সাংবিধানিক পদে থেকে যে সমস্ত বিষয়গুলো দেখা, কারণ দেখো এই যে বিধানসভায় বিধায়করা যারা দল বদল করছে, তারা হয়তো বিধানসভায় যখন বসেন তখন কিন্তু বিরোধী অর্থাৎ বিজেপির বেঞ্চেই বসেন, অথচ তারা বাইরে যখন সভা সমাবেশ করেন সেখানে নিজের দল অর্থাৎ তার যে রানিং দল বা তৃণমূল কংগ্রেসের হয়েই সমাবেশ করেন। এই প্রসঙ্গ নানা বিষয় তুলে কিন্তু বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু স্পিকার কিন্তু সেরকম কোনো কড়া পদক্ষেপ নেয়নি। আর ঠিক সেখানে আজ কিন্তু কলকাতা হাইকোর্ট সেই কড়াও কিন্তু স্পষ্ট করেছে যে বিধানসভার স্পিকার যে রায়টা দিয়েছিলেন যে মুকুল রায় দলবদল করেননি বা তার কাছে তেমন কোনো তথ্য নেই, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছে যে মুকুল রায়ের যে বিধায়ক ছিলেন অর্থাৎ বিজেপি টিকিটে জিতে বিধায়ক হয়েছেন, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তার বিধায়ক পদ খারিজ আজ কিন্তু ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। ফলে এই ঘোষণা কিন্তু বাংলার রাজনীতির নতুন বলা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে, কারণ বিরোধী দলনেতা ইতিমধ্যে তিনি বলেছেন যে তিনি যখন দলবদল করেছেন তিনি সমস্ত পদ ছেড়ে এসেছেন। ফলে যে কোনো রাজনীতিবিদ যখন দলবদল করেন তাতে এটাই করা উচিত, সেই কথাই তিনি বলার চেষ্টা করেন। এখন দেখা যাক এই ঘটনা নিয়ে বাংলার রাজনীতি কতটা তোলপাড় হয়ে উঠতে পারে। গৌরব, সেদিকে ধন্যবাদ তোমাকে সত্যজিৎ সঙ্গে থাকার জন্য। একেবারে মুকুল রায় ইতিমধ্যেই কলকাতা আদালতের নির্দেশ এবং সেখানেই তার পদ খারিজ, অর্থাৎ বিধায়কের পদ থেকে খারিজ, এমএলএ পদ থেকে খারিজ হলো। একেবারে মুকুল রায় তিনি বিজেপি থেকে জিতে এসে তিনি বলে যোগদান করেন এবং দলত্যাগ বিরোধী আইনেই সংবিধান অনুযায়ী, সাংবিধানিক ধারা একেবারে আর্টিকেল অনুযায়ী তার কিন্তু পদত্যাগ এমনটাই মনে করা হচ্ছে এবং সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং সেখানেই ভবিষ্যতেও মূলত এই ধরনের ঘটনা নিয়ে একটা যে সরগরম পরিস্থিতি তৈরি হতে চলেছে বঙ্গ রাজনীতিতে, এই কথা কিন্তু বলা যাচ্ছে। কেননা ইতিমধ্যেই মুকুল রায় তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন, মুখ্যমন্ত্রীও ছিলেন সেখানে এবং বিজেপি থেকে জিতে এসেই তারপর সেখানে মূলত তৃণমূলে আসেন এবং তারপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তারপর থেকেই বিধায়ক পদে কর্মরত ছিলেন। আর যদিও বর্তমানে শারীরিক অবস্থা অবনতি হয়েছে, কোথাও একটা সুস্থ নেই মুকুল রায়, তারপরেও মূলত এবার মুকুল রায় অর্থাৎ হাইকোর্টে মামলা হয়েছিল পিএসসি চেয়ারম্যান অর্থাৎ পিএসসি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল থাকাকালীন অবস্থায় এবং তার ভিত্তিতে এবার কলকাতার ডিভিশন বেঞ্চ অর্থাৎ দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে যেই রায় উঠে আসলো, যে নির্দেশ উঠে আসলো, সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো মুকুল রায়ের যে এমএলএ পদ তা খারিজ করে দেওয়া হলো। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত বাতিল কলকাতা হাইকোর্টের। মুকুল রায় বিধায়ক পদে কর্মরত ছিলেন, 2021-এ বিজেপি থেকে জিতে এসে তৃণমূলে যোগদান করেন এবং দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদে খারিজ হলো মুকুল রায়ের বিধায়ক পদ অর্থাৎ এমএলএ পদ খারিজ হলো মুকুল রায়ের। বিধায়ক নির্বাচিত হয়ে যোগদান তৃণমূল কংগ্রেসে। এরপরে দলত্যাগ বিরোধী আইনে মামলা চলে, হাইকোর্ট পর্যন্ত যায়, জলগড়ায় অনেক দূর এবং সেখানেই মূলত দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের ঘোষণা, নির্দেশ পদ থেকে খারিজ করা হলো মুকুল রায়কে। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত বাতিল কলকাতা হাইকোর্টে। দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট।
দেখুন ইতিমধ্যে যে খবর উঠে আসছে এক্সক্লুসিভ দেখাচ্ছি, সব প্রথম থেকে আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। 2021 সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুল রায় এবং বিজেপি থেকে সরাসরি যোগদান করেন তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন সেই যোগদানের সময় এবং তারাতে পতাকা তুলে দেন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলে এবার কলকাতা হাইকোর্ট দলত্যাগ বিরোধী আইনে, পাশাপাশি সাংবিধানিক বিভিন্ন ধারা অনুযায়ী, একেবারে আর্টিকেল অনুযায়ী সেখানে কিন্তু পদ খারিজ করে দেওয়া হলো মুকুল রায়ের। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত বাতিল মুকুল রায়ের। এমনকি শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু তোপ দাগতে ছাড়লেন না। শুভেন্দু অধিকারী এই বিষয়ে মন্তব্য করলেন। তিনি বললেন বিজেপির টিকিটে জিতে এসেছেন এবং তারপর পদ একেবারে তার দল ত্যাগ করে তিনি অন্য দল থেকে কার্যকারী ভূমিকা পালন করেছেন। কিন্তু সেখানেই মূলত এবার তিনি বলছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী স্পষ্টতই বার্তা দেওয়ার চেষ্টা করে তিনি যখন মূলত 2022-এ বলা চলে একযোগে তিনি দল ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তার আগে সমস্ত পদ সমস্ত দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে তারপর তিনি এসেছিলেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যে সমস্ত বিধায়কগণ এমন কাজ করেছেন, দল চেঞ্জ করেছে, তাদের বিরুদ্ধে হয়তো মামলা উঠেছে, তাদের বিরুদ্ধে হয়তো ঘোষণা হতে পারে, এমনটাও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের এমএলএ পদ খারিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তের আপডেট কিন্তু অনেক বড় খবর বলা যেতে পারে। একদমই দেখা গৌরব, যে দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল। আমরা জানি যে মুকুল রায় 2017 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। সেই সময় তিনি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক ছিলেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পরে তাকে 2020 সালে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি করা হয় এবং 2021 সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে বিজেপির টিকিটে প্রথমবারের জন্য জয়ী হয়ে বিধায়ক হন মুকুল রায় এবং তারপরই তার কয়েক মাস পরই কিন্তু তিনি বিজেপি ছেড়ে আবার তার পুরনো দল তৃণমূলে যোগদান। সেটা ছিল হচ্ছে 2021 সালের 11ই জুন এবং তারপরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার জন্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয় এবং যাতে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে তার যাতে বিধায়ক পদ খারিজ করা হয় সেই নিয়ে বিধানসভাতে একাধিকবার দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। কিন্তু সে তার মধ্যেই মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির পিএসির চেয়ারম্যান করা হয় এবং সেই নিয়েও চরমে ওঠে শাসক বিরোধী তরজা। কেননা মূলত যে পরম্পরা বা যে ট্র্যাডিশন তাতে কিন্তু এই বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয় বিরোধী কোনো দল থেকে, শাসক দল থেকে নয়। কিন্তু সেই নিয়ে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিরোধিতা করেন যে পিসিএ চেয়ারম্যান কেন মুকুল রায়কে করা হবে, কেননা তিনি আর বিজেপিতে নেই। যদিও এই নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করা হয় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে শুনানি করেন সেখানে কিন্তু বিজেপির মুকুল রায়ের আইনজীবী প্রথম থেকেই বলে এসেছিলেন তিনি বিজেপির বিধায়ক এবং পরে বিধানসভার স্পিকার তিনি তার রায়ে জানান যে বিধায়ক পদ খারিজ না করে তিনি পরিষ্কার তার রায়ে জানিয়ে দেন যে মুকুল রায় বিজেপির বিধায়ক এবং সেই স্পিকারের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং দলত্যাগ বিরোধী আইনকে প্রয়োগ করে মুকুল রায় বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি এবং সুপ্রিম কোর্টে সেই মামলা এবং তার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হওয়া নিয়েও সুপ্রিম কোর্টে মামলা করা হয় এবং সেই মামলা দুটিকে প্রত্যাহার করে নিতে বলে সুপ্রিম কোর্ট মামলা দুটিকে পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে আবেদন জানানোর পরামর্শ দেয় এবং তারপরেই রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে থাকার জন্য ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন রুবি মণ্ডল, রয়েছেন বিজেপি নেত্রী রয়েছেন। রুবিদি, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন 2021 সালে বিজেপি থেকে জিতে তৃণমূলে যোগদান, দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের এমএলএ পদ খারিজ করলো কলকাতা আদালত বা উচ্চ আদালত। ঐতিহাসিক সিদ্ধান্ত মনে করা হচ্ছে। যান্ত্রিক গোলযোগ, বিধানসভা অধ্যক্ষের সিদ্ধান্ত বাতিল, দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ। এবার এই ঘোষণার পর অর্থাৎ এই সিদ্ধান্তের পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো। থেকে বিচার করেছি এবং আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায়ের যে এগেনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম। আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো, দেখে এক্সামিন করবো, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না। আপনাদের শোনালাম বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন উচ্চ আদালত যা রায় দিয়েছেন বা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা তিনি দেখবেন, তারপর তিনি সমস্ত বিষয় গ্রহণ করবেন। কিন্তু বিষয় হচ্ছে উচ্চ আদালত বলে দেওয়ার পর তিনি সমস্ত বিষয় কিভাবে খতিয়ে দেখতে পারেন প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি নেত্রী রয়েছেন। রুবিদি, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। সঙ্গে রয়েছে আমি গৌরব। দেখুন বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত বাতিল, দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ করলো উচ্চ আদালত, ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যেতে পারে এই মুহূর্তে।
যান্ত্রিক গোলযোগ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব। তার আগে দেখুন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ উচ্চ আদালতে, বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত বাতিল করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ করেছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকেও সিদ্ধান্ত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়ের করা মামলাতে এই রায় দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এই রায়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখেছেন, ঐতিহাসিক সিদ্ধান্ত, বিধায়ক পদ খারিজ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়ের করা মামলাতেও রায় হাইকোর্টের। বিধানসভা অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ কলকাতা উচ্চ আদালত। আবার জুড়ে রয়েছেন রুবি মণ্ডল, রয়েছেন বিজেপি নেত্রী। রুবিদি, স্বাগত আপনাকে কেটিভি বাংলার সঙ্গে রয়েছে আমি গৌরব। দেখুন, বিধায়ক নির্বাচিত হয়ে যোগদান তৃণমূল 2021 সালে বিজেপি থেকে জিতে এসে তৃণমূলে যোগদান, দলত্যাগ বিরোধী আইনে তার পদ এবার খারিজ করলো উচ্চ আদালত। ঐতিহাসিক সিদ্ধান্ত মনে করছেন শুভেন্দু অধিকারীরা, আপনার কি মন্তব্য? শুভেন্দু দা এবং অম্বিকা রায়ের আপিলেই এই নির্দেশ হয়েছে, এই সিদ্ধান্ত হয়েছে। আমরা এই সিদ্ধান্ত দল বিরোধী যে আইন অনুযায়ী মুকুল রায়ের যে পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট, এটা আমরা একদম এটাকে স্বাগতম জানাচ্ছি। কারণ মুকুল রায়ের যেভাবে আমরা দেখেছি বিজেপিতে থাকাকালীন বিজেপির বিধায়ক পদ নিয়ে তৃণমূলে গিয়ে যোগদান করা, এটা তো হতে পারে না, এভাবে প্রসেস অনুযায়ী হতে পারে না। তো সেই ক্ষেত্রে আজকে আদালত তার রায় দিয়েছে, এটাকে আমরা পাচ্ছি। একটা বিষয় রয়েছে যেখানে ইতিমধ্যে দেখুন, মুকুল রায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তৃণমূল কংগ্রেসে, বলা যাচ্ছে। কেননা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পতাকা নিয়েছিল এবং দলত্যাগ বিরোধী আইন রয়েছে, সংবিধানের জয় মনে করা হচ্ছে ইতিমধ্যেই। আপনি কি মনে করছেন? দেখুন, শুধুমাত্র তো মুকুল রায় নয়, এর আগেও অনেক নমুনা রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। এমনকি শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন, যেখানে তিনি বললেন তিনি দলত্যাগ করার আগে, পদত্যাগ করার আগে তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন এবং তারপর জয়েন করেছিলেন। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অত্যন্তভাবে আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে। রুবিদি, হ্যাঁ দেখুন, উনি যেভাবে প্রসেস অনুযায়ী করেছে সেখানে তো আমাদের তো কিছু বলার নেই। এবার বিশেষ করে সংবিধানের অনুযায়ী সমস্ত কিছু করেছে, সেখানে আমাদের কিছু বলার নেই। যেটা যে নির্দেশ এসেছে সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি, এটাই বলা আছে। এবং শুভেন্দু দা এই বিষয়ে কোর্টে গিয়েছিলেন, শুভেন্দু দা এবং অম্বিকা রায়, এবং সেই বিষয় নিয়ে আজকে সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাচ্ছি। এখানে কোনো কন্ট্রোভার্সির কোনো ব্যাপার নেই। মুকুল রায় বিজেপিতে যতদিন ছিল এখন তৃণমূলে রয়েছে, সেটা আমরা সবাই জানি এবং তো সেটাও আমরা জানি। তো সেই নিয়ে বিশেষ কিছু বক্তব্য আমাদের নেই। আমার কাছে আপনার শেষ প্রশ্ন, ইতিমধ্যেই অপশন তো রয়েছে, আইনি পথ তো রয়েছে খোলা, সেখানে হয়তো মুকুল রায়রা বা রীতিমতো অধ্যক্ষ যদি সমস্ত বিষয় দেখেন, কোথাও একটু তাদের খটকা যদি লাগে, হয়তো তারা উচ্চ আদালত, এর থেকেও শীর্ষ আদালতে যেতে পারেন। কিন্তু সেখানেই বিজেপির তরফ থেকে কোনো কি পরবর্তীতে তার অবিলম্বে রীতিমতো কি অ্যাকশন না হবে? মূলত এবার যদি স্পিকার থেকে শুরু করে তৃণমূল যদি যায়, সেটা দেখা যাক। সেটা আমাদের উচ্চতর নেতৃত্ব কিভাবে কি এগোবে না এগোবে সেটা আমরা ওয়েট করবো, এবং তাদের সিদ্ধান্ত যেটা হবে সেটা আগামী দিনে দলের সিদ্ধান্ত হিসেবেই আমরা মান্যতা দেবো। বেশ, অনেক ধন্যবাদ রুবিদির সঙ্গে থাকার জন্য। একেবারে দেখুন, দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। একটাই বিষয়, এখন যদি পরবর্তীতে আইনি পথ খোলা রয়েছে, শীর্ষ আদালতে যদি যায়, একেবারেই মুকুল রায় থেকে শুরু করে তার আইনজীবীরা, এবার মনে করা হচ্ছে বিজেপির তরফ থেকেও পদক্ষেপ গ্রহণ করা হবে, অ্যাকশন নেওয়া হবে, তারাও মূলত আইনিভাবে লড়াই করবেন, এমনটা জানা গেল। দু 2021 থেকে মূলত বিজেপি থেকে জিতে এসে বিজেপির টিকিট পেয়ে বিধানসভায় দাঁড়িয়ে থেকে মূলত জয় লাভ করে তারপর তৃণমূলে যোগদান করেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে নেন মুকুল রায়, তারপরে তৃণমূলের সক্রিয় কর্মী, বিধায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব সামলেছেন। বর্তমানে যদিও তিনি আশঙ্কাজনক রয়েছেন, একটু শারীরিক অবস্থার অবনতি রয়েছে, এবং এই মুহূর্তেই বড় খবর উঠে আসছে, শুভেন্দুর করা মামলায় হাইকোর্টের থেকে রীতিমতন উচ্চ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হলো তার এমএলএ পদ।